মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। আমরা দেশের, আমরা সারা পৃথিবীতে গর্ব করি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু আদপে কি তাই? সত্যি কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব। মাথায় রাখবেন, এটা চ্যালেঞ্জ। লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে ওদের বিরুদ্ধে যা যা করার, বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে, বাংলা রামকৃষ্ণের দেশ। মনে রাখবেন, বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সম্পন্ন সমন্বয় আজকে বঞ্চিত হতে যাচ্ছে। বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে। ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে, অসম্মান করছে। আর তপশিলি জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয়, আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির পিএমের অফিস থেকে। লজ্জা করে না? বিজেপির কিছু নেতা থেকে, চুনোপুটি থেকে রুই কাতলা, টাকায় চলে এজেন্সি দিয়ে। কেউ একটা নিউজ করছে, সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে? 50টা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে। দিনকাল খুব সাংঘাতিক। আর এটার সুযোগ কিন্তু বিজেপি নিচ্ছে। আমার নামে কোনো ফোন গেলে আমার অফিসে জিজ্ঞেস করে নেবেন, আমাকে জিজ্ঞেস করে নেবেন ফোনটা আমি করেছিলাম কি না। কখনো আমার নাম ভাঙিয়ে, কখনো অভিষেকের নাম ভাঙিয়ে নানা রকম কথা রটনা করা হয়। সব ঘটনা কিন্তু ঘটনা নয়, এটা মাথায় রাখবেন। বিজেপির নতুন কাজ অপারেশন শুনুন। ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, সাবসিডিয়ারি নামে। এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে? তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে, কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দেখুন, আমি প্রমাণ দিচ্ছি। সব মনে রাখবেন, এপিক কার্ডটা XYZ নামে যে ভোটগুলো তুলেছে, এবং LPZ এরকম কিছু একটা আছে, এদের নামে তুলেছে। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। সোনিয়া দেবী, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। মাথায় কিছু ঢুকলো? আধার কার্ড কেলেঙ্কারি করেছে,
আধার কার্ডটা ওদের হাতে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই, আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। অনলাইন বিজেপির ব্যবসা, ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলার সংস্কৃতি দখল করতে হবে। এখানে বাংলার সংস্কৃতি চলবে না, উল্টো সংস্কৃতি চলবে। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। বাংলা বাংলার, বাংলা বহিরাগতদের সম্মান জানায়, অতিথি হিসেবে বরণ করবে, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না, এটা মাথায় রাখবেন।